কালিমা তাইয়্যিবা শিক্ষা। কালিমা তাইয়্যিবা একটি ঘোষণা। যারা এটা গ্রহণ করে তারা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বা বন্দেগী করতে পারে না। আল্লাহর নৈকট্য লাভ এবং তার আযাব হতে মুক্তি পাবার জন্য তারা আল্লাহর ওই হুকুম আহকাম পালন করা ছাড়া কোনো মানুষকে, নেতা নেত্রী বা পীর বুজুর্গকে এবং ইসলাম ভিন্ন অন্য কোনো পন্থা ও পদ্ধতি কিছুতেই গ্রহণ করতে পারে না। তারা মনে করে, অন্তরের সাথে বিশ্বাস করে যে আল্লাহর রহমত ও তার সন্তুষ্টি লাভের জন্য মন থেকে তাকে বিশ্বাস করে একমাত্র মাবুদ রূপে তাকেই মেনে নিয়ে তারও নির্দেশ মতো জীবনযাপন করা এবং তারই বিধানকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা। যারা বলে বেড়ায় যে আল্লাহর নৈকট্য লাভ করতে হলে অমুক দরবেশ অমুক পীর বুজুর্গের নিকট মুরিদ হয়ে বা তার মাজারে হাজির হয়ে নিয়ামত পেতে হবে, নতুবা তার বদদোয়ায় জ্বলে পুড়ে মরতে হবে, অথবা যারা শুধু কোরআন হাদিস অনুযায়ী আমল করাই আল্লাহর নৈকট্য লাভের জন্য যথেষ্ট নয় বলে প্রচার করে, তারা মূলত শিরকেরই প্রচার করে। কারণ পীর মাজারের নিকট কোনো কিছুর আশা করা বা তাকে ভয় করা পরিষ্কার শিরক। নাবির কাজ। নাবিগণ দুনিয়ায় আসেন আল্লাহর বিধান নিয়ে। তাদের আসার একমাত্র উদ্দেশ্য এই যে যারা কালেমা তাইয়্যিবার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, শুধুমাত্র আল্লাহ তাআলার প্রভুত্ব স্বীকার করবে, তারা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে নাবিদের প্রদর্শিত নিয়ম ও পন্থায় কাজ করে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। নাবিগণ নিজেরাই আল্লাহর বিধান মতো কাজ করে মানুষকে দেখিয়ে দেন। তারাই ভালো করে জানেন আল্লাহর বিধান কী এবং কোন নিয়মে জীবনযাপন করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। নাবিগণ ছাড়া মানুষের মধ্যে কেউ তা জানতে পারে না। কাজে সর্বসাধারণ নাবিদের আনুগত্য স্বীকার করা এবং আরও একটু অগ্রসর হয়ে ঘোষণা করা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ঠিক এই কারণে প্রত্যেক নাবী যেমন দুনিয়ায় আল্লাহর পবিত্র তাওহীদের বাণী প্রচার করেছেন এবং তেমনি লোকদের নিকট তাদের নিজেদের আনুগত্যের দাবি করেছেন। কোরআনে নূহ আলাইহিস সালাম বলেছেন, আমি তোমাদের প্রতি আল্লাহর বিশ্বস্ত রসূল, অতএব আল্লাহকে ভয় করো এবং আমাকেও মানো ও অনুসরণ করো। সূরা শুআরা আয়াত নং 107 ও 108। বিশ্বস্ত রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাআলা যে বিধান তার নিকট পাঠিয়েছেন তা তিনি যথাযথভাবে লোকদের নিকট পৌঁছিয়েছেন এবং বাস্তবে তা অনুসরণ ও পালন করে দেখিয়েছেন। এই আমানতদারিতে তিনি এক বিন্দু খেয়ানত ও বিশ্বাসভঙ্গের কাজ করেননি। আলহামদুলিল্লাহ।